রাধে রাধে। আজকে আমরা পৌঁছে গেছি দ্বাদশ অধ্যায়ে, মানে কি ভক্তিযোগে। আগের ভিডিওতেই আমি আবার বলেছিলাম যে ভক্তির উপর কাজ করুন, ভক্তির উপর কাজ করুন। এই দেখুন, সেই কাজ করতে করতে, সেই কথা বলতে বলতে ভক্তিযোগ, ভক্তির অধ্যায় চলে এসেছে। তো এখানে কি আছে আমরা একটু জানি। কৃষ্ণ প্রেম লাভের পন্থা। এখানে আমরা জানতে পারবো স্পষ্টভাবে যে কৃষ্ণ প্রেম লাভের আসল পন্থাটা কি। তো এখানে আছে চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি, বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তিযোগ সাধন বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা। এই যে দেখুন, এখানে একটু গভীর কথা বলা হয়েছে, কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি। এই যে চিন্ময় জগৎ, আমরা থাকি কোথায়? আমরা থাকি জড় জগতে। আর ভগবত তত্ত্ব কোথায় থাকে? সে থাকে চিন্ময় জগতে। তাই বলে এই নয় যে আমাদের মধ্যে আত্মার রূপে ভগবান নেই, অবশ্যই আছে, কিন্তু তার যে পূর্ণ স্বরূপ তা কোথায় থাকে? চিন্ময় জগতে। বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তি যোগ সাধনা বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা। মানে কি, বিশুদ্ধ কৃষ্ণ প্রেম যদি লাভ করতে হয়, চিন্ময় জগতে সব কিছুই হচ্ছে বিশুদ্ধ, আর সেখানে যদি প্রেম ভক্তিও হয় সেটাও বিশুদ্ধ হতে হবে। তো বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের জন্য ভক্তি যোগের সাধনা করতে হবে। তার জন্য ভক্তি যোগটা কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং পাঠ করবেন। শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি আমাদের অর্পণ করতে হবে। দেখানো ভক্তি নয় যে ওরাও ভক্তি করছে, আমিও একটু ভক্তি করছি, একটু দেখিয়ে দিচ্ছি, হয়ে গেল না, তেমন কিন্তু নয়। ভগবান কিন্তু অন্তর্যামী, সে সব কিছুই জানে। যারা এই পরম পন্থার অনুসরণ করে তারা দিব্য গুণাবলীর অধিকারী হন। এই অধ্যায় থেকে কি আমরা জানতে পারবো? যারা এর শুদ্ধ অনুশীলন করে তারাই কিন্তু সেই দিব্য গুণাবলী প্রাপ্ত হন। সেই দিব্য গুণাবলী দর্শনের জন্য তারা কিন্তু যোগ্য হন। সেজন্য আমাদেরও যোগ্য হয়ে উঠতে হলে কি করতে হবে? অভ্যাস করতে হবে। অভ্যাস যোগের সঙ্গে আমাদের কি করতে হবে? আরও মনোনিবেশ করতে হবে। আমাদের ভক্তির পথে আরও এগিয়ে যেতে হবে, যাতে করে আমরা ভগবানের কাছে আরও পৌঁছে যাই। রাধে রাধে।